মামি দেখো, সোমেনের কি সুন্দর একটা ছবি বেরিয়েছে। কি লিখেছে, বম্বের ফাংশনে সোমেন নাকি আকর্ষণীয় শিল্পী। তাই তো রে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না তার কোনো অসুখ করেছে। আমি এটাই ভাবছি মামি, কি করে সম্ভব? হয়তো ডাক্তার ভুল করেছে। না মামি, ডাক্তার ভুল করেনি, ভুল করেছি আমি। আমি আমি চললাম। কোথায়? সোমেনের কাছে। কবে গেছে? গেছে আজ 3 দিন হলো। ফিরবে তোমার সামনের মাসে 5 তারিখে। কিন্তু ফাংশন তো এখনো দেরি আছে। হ্যাঁ, তা কি, গেছে তো বম্বেতে, আরো অনেক কাজ আছে, সেগুলো সেরে তারপর ফাংশন সেরে তারপর ফিরবে। ও, তোমার দাদাবাবু তাহলে এখনো গান করেন? করে মানে এখন তো খুব বেশি করে করে। আগে তো তবু তোমরা সবাই আসতে, এখন তো দিন রাত গান নিয়েই পড়ে আছে। ও ও, তাহলে আমি আসি। তোমার দাদাবাবু এলে বলো আমি এসেছিলাম। বাবা, কি করে বলবো? আমার সাথে তারপর দেখা হবে কি করে? আমি তো থাকছি না, আমি কাল বাড়ি, আর ফিরছি 1 মাস পর। ঠিক আছে, আমি আবার 5 তারিখেই আসবো। আচ্ছা, শুধু শুনছেন? একটু দাঁড়ান না, শুনছেন? একটু দাঁড়ান না, আমার বড় বিপদ। শুনছেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমার বড় বিপদ, আমাকে একটু সাহায্য করবেন। বিপদ? কি হয়েছে? আমাকে একটু স্টেশনে নামিয়ে দেবেন। এই পোশাকে? কেন? হ্যাঁ বলছি, সব বলছি। আগে বলুন, আমার কোনো বিপদ হলে আপনি আমার সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, সাহায্য করবো, কিন্তু কি হয়েছে? আজ আমার বিয়ে, কিন্তু আমি পালিয়ে এসেছি। আমি ভিলাই যাব, অসিদ্ধার কাছে। তুমি আর ভেবো না মল্লিকা, চাকরিটা তো পেয়েই গেছি, এখন আর বিয়ে আটকায় কে? কিন্তু মামা মামি যদি রাজি না হয়? তাতেও আমাদের বিয়ে আটকাবে না, কারণ তুমি আর এখন নাবালিকা নও। মানে গত মাসে তুমি 18 পেরিয়েছো। তাছাড়া তোমার মামিকে বশ করার মন্ত্র জানা আছে। বশ করার মন্ত্র? তুমি কি আজকাল তন্ত্রমন্ত্র করছো নাকি? হ্যাঁ, তোমার মামিকে ঘুষের ব্যবস্থা করেছি। ঘুষ? এত দাম দিয়ে এই শাড়ি তুমি কেন আনো বাবা? আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। শাড়ির খোলটাও খুব ভালো, আর এইসব ফুলটাও রয়েছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ও মল্লিকা, ও মা, তুই দাঁড়িয়ে কেন? এই ছেলেটাকে একটু চা করে দে না। ও সন্ধ্যা, সন্ধ্যা, ও মা, তোর অসিতটাকে ঘরেতে নিয়ে গিয়ে বসা, আর 1 বাটি চাল ভাজা এনে দে, ও খাট। জানো বাবা, আমার মেয়ের না রাগ হয়েছে। ও আনবে আনবে, রাগ করতে হবে না। এবার যখন অসিত আসবে না, তোর জন্য 1 জোড়া ছাপা শাড়ি এনে দেবে। রাগ করেছে। চলো। বলছিলাম কি আমার এমন বয়স, অনেক থাকার মধ্যে আছে একটি মাত্র মেয়ে। ওর বিয়েটা হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে গেলে, বাড়িতে আমি একা, আমায় দেখে কে? মানে কথা, আপনি যেন কিছু ভাববেন না। আমি বাড়ি গিয়ে এক্ষুনি মানে কথা আপনার বোনের সঙ্গে বসে মানে কথা আমি সব ব্যবস্থা করে ফেলছি। মানে কথা, তা যদি পারো তাহলে তোমার কোনো অভাব রাখবো না। কি সুন্দর মানে কথা। বাচ্চা কুত্তা মজার কল দেখে গেছে, টিপসই মারো টাকা না। অদ্ভুত মানে কথা। তাহলে আমার ব্যবসাটা দেখো মানে কথা, আমার ওই এক কথা মিটেই গেল মানে কথা। তাহলে আমি এখন মানে কথা ফিস করে কি এত কথা হচ্ছে না তোমাদের? ও ব্যবসার কথা। ব্যবসার কথা? বলছিলাম কিছু, তোর ওই মামার বাড়ি যাওয়ার কি হলো? হঠাৎ তোমার একটু সুমতি হলো যে? আর কি বললে? বলছি হঠাৎ তোমার একটু সুমতি? না মানে লোকজন বন্দোবস্ত করা তোকে নিয়ে যাবে, সেই জন্য কি পাকা কথাই রইল, 5 কান যেন না ব্যাপারটা। হ্যাঁ, যেন 5 কান না হয়। সারা গ্রামের লোক তো চেনেন, চুপ করতে পারবে না। তোর ইচ্ছি তুমি বাইরে যাও তো। 5 কান হলেই বাকি। মানে কথা আমার পাটা আমি যদি লেজের দিকে কাটি, মানে কথা কার বলবার কি মানে কথা? কোথাচ্ছ কেন? ছেড়ে কাশুন।
না বলছিলাম কি যে এই এখন তো পাটের সিজন, মানে কথা এখন পাট উঠবে, মানে কথা এরপরে ধান উঠবে, মানে কথা এরপরে ওই ইয়ে উঠবে, তারপরে মানে কথা বলো না, মানে কথা ওর কথা বলো না দাদা। এখন ওর মাথায় ঢুকেছে ও ধান কিনবে, পাট কিনবে। এখন থেকে ধরে রাখলে অনেক টাকা লাভ হবে। লাগবে কত? মানে কথা 1000-4-5 হলেই হয়ে যাবে। 4-5? 2000 আছে, রাখো। শুভ কাজটা মিটে যায়, বাকি 3000 পাবে। আর তোমাকে আমি একটা পাটের আড়ত খুলে দিই। অদ্ভুত মানে কথা। পণ্ডশ্রম করছো? উপেন চক্রবর্তীর নোটের বান্ডিলের মুখের কথা নড়চড় হয়। তা না হয়, মানে কথা ভুল করে যদি 2-4খানা বেশি এসে যায়। বলবে বিয়ে চিঠি দেবে, আর কোয়ার্টার পেলে আমাকে নিয়ে যাবে। নিয়ে যাবে? তা বিয়ের কথা কিছু বললো না? বললে তো কোয়ার্টার পেলে নিয়ে যাবে। কোয়ার্টারে নিকুচি করেছে, এদিকে তলে তলে যেসব কাণ্ড হচ্ছে সবই তো সে জানে। কবে কোয়ার্টার পাবে তবে নিয়ে যাবে, ততদিন এদিকে তুই সামলাবি। শুনে কি হবে সই? কাঁদিস নি সই, উপায় একটা হবেই, ভগবান তো আছে। আমি তাহলে বাড়ি যাই, ওদিকে হয়তো মামিমা হাতা নিয়ে বসে আছে। হ্যাঁ তাহলে তুই আয়, আমি কাল সকালবেলা তোর সঙ্গে ঠিক দেখা করে নেব, কিচ্ছু ভাবিস নি। নে হাতটা পর, মল্লিকার সঙ্গে বিয়ের আগে বাকি সব চুকিয়ে দেবো। পোড়া কপাল আমার, কি আর কি হার পড়বার বয়স আছে দাদা? মেয়েটা কলা গাছের মতন বাড়ছে, ওকে পার করতে হবে তো, তাই একটু আখের করে রাখ। আরে একটা মেয়ে কেন, 10টা মেয়েকে পার কর না, তাতে উপেন চক্রবর্তীর টাকা ফুরিয়ে যাবে না। তার আগে আমাকে একটু পার করে দিতে গেলে। তুমি কিচ্ছু ভেবো না দাদা, আমি যখন কথা দিয়েছি তখন সব ঠিক আছে। আরে মেয়েটা 14 পুরুষের কপাল যে তোমার মতন লোকের পায়ের তলায় ঠাঁই পেয়েছে। আরে পায়ের তলা ঠাঁই হবে কেন, রাজরানী করে রেখে দেবো। খালি চোখে চোখে রাখবি, বয়সটা কাঁচা তো। চল এসো তুই কাট কাট। বেড়াতে গিয়েছিলে বুঝি? বেশ বেশ, আমি তাই তোমার মামিকে বলছিলাম যে বয়সে যা, বাড়িতে বসে একটু কি ভালো লাগে? যান বেড়াতে যান, যাবে। মাইমা, ওই লোকটা রোজ রোজ আমাদের বাড়িতে আসে কেন? আমার গলায় কাঁটা ফুটেছে মা, সেটা তুলতে। একা ভাজা মাছ তো উঠে খেতে জানে না। কোথা গিয়েছিলে? শোয়ের বাড়ি। শোয়ের বাড়ি? ওই ছোঁয়াটার সঙ্গে দেখা করতে গিয়েছিলি না? আজ গতকাল মেয়ের বিয়ে আর একটার সঙ্গে ঝড়াঝড়ি করে বেড়াচ্ছে। কাল থেকে তোর বেরোনো বন্ধ, আমি দরজায় তালা দিয়ে রেখে দেবো। মাইমা তোমার পায়ে পড়ি, ওই লোকটার সঙ্গে বিয়ে দিও না, আর কটা দিন সবুর করো। আমি আমি কেন কেন? কোন রাজপুত্র হাতে মালা নিয়ে ঘোড়া ছুটে তোমাকে বিয়ে করতে আসবে? অমন পাত্রে হাতে পড়লে সোনায় মুড়ে রাখবে। বিয়ে করবে না, বিয়ে করবে না। চল, আমি তোকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রাখবো, দেখ তুই বিয়ে করিস কিনা। চল চল বলছি, তোমার কি একটু মারা যায় নেই? আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে কি ওই লোকটার সঙ্গে বিয়ে দিত? মামা চুপ কর হারামজাদি, নেমো খারাম। এতকাল খাইয়ে পড়িয়ে মানে কথা মানুষ করলাম, ভালো পাত্র থেকে মানে করে বিয়ে দিচ্ছি, এখন আমাদের নামই বদনাম। দুধ কলা দিয়ে যে কার সব বসেছো, এখন বোঝা। চল চল, তোকে আমি ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবো। আমি যাবো না। যাবি না? তুমি দাও, মানে কথা আমি দেখছি ও মেয়েকে ঝিট করা তোমার কম। হয় হারামজাদি, যাবে না। না গেল, কাল এক কারি ভাত নষ্ট হয়েছে, কুকুরকে খাওয়াতে হয়েছে। আজকে যদি না খাও তাহলে কাল থেকে পিন্ডি জুটবে না বলে দিচ্ছি। প্রতিদিন তুই না খেয়ে থাকিস আমি দেখ। বিয়েটা একবার হোক, বিদায় হলে আমি 5টা সর্ষে মাথায় দিয়ে গঙ্গার চান করে বাঁধবো।
সই। সই, আমি তোর জন্য লুকিয়ে কখনো ভাজা মাছ এনেছি, নিশ্চয়ই খাবি। আমার মাথার দিব্যি রইল। ধর, আমি তোর মামিকে সামলাচ্ছি। আমাদের পিসি কোথায় গো? পিসি কে গা? আমি গো। ও মা, কি বাকি আমার, গরিবদের বাড়িতে আজকে তোমার পায়ের দিল পড়লো মা। গরিব কোথায় গো, তোমরাই তো এখন মহাজন। এবারের মেয়ে আমাদের সংসারের গিন্নি হতে চলেছে। তাই বলো মা, তাই বলো। এমন ভাগ্য কি কোনো মেয়ের হয়? তা পিসি, তোমাকে তো এখন আর পিসি বলে ডাকতে পারবো না, তোমাকে এখন থেকে দিদিমণি বলে ডাকবো, কেমন? বেশ তো মা, তাই বলো। তা সই, মানে আমার মা কোথায় গো? তালা দিয়ে রেখেছো কেন গো? এসো মা, বলছি। সাধে কি আর তালা দিয়ে রেখেছি? বিয়ে করবে না বলছে। আচ্ছা মা, এমন কথা কি বলে কেউ? হ্যাঁ, তোমার সঙ্গে তো ওর খুব ভাবসাব রয়েছে, তুমি একটু বুঝিয়ে বলো না মা। তুমি কিচ্ছু ভেবো না পিসি, আমি ওকে বলে রাজি করিয়ে নেবো। আচ্ছা মা, এসো। আত্মঘাতী মহাপাপ। তাছাড়া তুই তো এখন আমার বাড়িতে চললি আমার মা হয়ে, আমরা একসঙ্গে থাকবো, কত আনন্দ হবে বলতো। জানিস, আজ থেকে না তোকে আমি মা বলে ডাকবো। শেফালি, কি রাজি? দিদিমণি, এই যে মা রাজি হয়েছে। হ্যাঁ, রাজি হয়েছে। মা তো খুব খুশি। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। তাহলে আজ আমি চলি দিদিমণি। এসো মা, এসো। দুর্গা 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 দুর্গা। জয় বাবা ক্ষেত্রপাল, জয় বাবা ক্ষেত্রপাল। আমি তোমাকে জোড়া পাটা দেবো বাবা, জোড়া পাটা দেবো। ওমা, ও সন্ধে, মল্লিকাকে এক বাটি গরম দুধ এনে দে মা, গরম দুধ এনে দে। এই তোমার লেগুসওয়ালা পান। তোর মামার বাড়ি যাওয়া কথা ছিল না, কি হলো? আমি এখানে বেশ ভালো আছি, আর তাছাড়া আমি এখানে না থাকলে সব দিক দেখবো কি? সব দিক মানে? দেখো, চুলে কলপ লাগালে ছেলে মানুষ সাজা যায় না, বুড়ো বয়সে ন্যাকামি করো না। যত বড় বুকলা তত বড় কথা, চলিয়ে তোমার শেষ করবো। দেখ অনেক বেলা হয়ে গেছে, একটু গুড়মুড়ি খেয়ে নাও। বেশ 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 বেশ। দাদা, তোদের খাবার খাবার কি রে? ভালো ভালো, খুব ভালো।
দাদা, হ্যাঁ। তোমাকে আর আমি দাদা বলে ডাকবো না, এবার থেকে বাবাজি বলে ডাকবো। মানে খায়ের? হ্যাঁ, হ্যাঁ। আরে হায় 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 হায়, কে বলে তুই আমার দূর সম্পর্কের বোন? তুমি আমার একেবারে মায়ের পেটের মামি শাশুড়ি। তুমি এখন ঘরে গিয়ে বসো দাদা, আমি তোমাকে এই ধরি। বাবাজি, তোমাকে আমি চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শুধু চা দিস নি? না না, বেশ বেশ। তাহলে গেল কাপড় চোপড়, দান সামগ্রী, গয়না। আপনার চা। হ্যাঁ, তুমি নিজে গেছো? বসো বসো বসো। ধরুন। হ্যাঁ, আমার একটা কথা আপনাকে রাখতে হবে। কি আসছে, কি কথা বলো? আপনার কথা মতো আমি এই বিয়েতে মত দিয়েছি, তাই আমি চাই না যে বিয়ের আগে আপনি ঘন ঘন এই বাড়িতে আসেন। কেন? এটা তো আমার জীবনে প্রথম। তাছাড়া আর দুদিন পরে তো আমাদের বিয়েই হয়ে যাবে। হ্যাঁ। তখন তো শুধু আমি আর আপনি। তাই তাই আমি চাই। কি শাড়ি গয়না চাও বলো? আপনার পছন্দই আমার পছন্দ। হ্যাঁ, আমার পছন্দ মানে তো। বাবা, বেশ বেশ, খুব ভালো, খুব ভালো। তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দই আমার পছন্দ। ওই গো, এই যে মানে কথা তুমি এখানে, আর ওদিকে আমি তোমাকে মানে কথা গরু খোঁজা করছি। কেন, কি হয়েছে? হ্যাঁ, ওই ভাড়ার চাবিটা দাও। হ্যাঁ? ভাড়ার চাবিটা দাও, কি হবে? মানে কোনো দরকার আছে। দরকার আছে? হ্যাঁ, আচ্ছা, তুমি এসো, আমি দিচ্ছি। আচ্ছা চল। হ্যাঁ, কি খবর বলো? পঞ্চায়েত জন করতে বেশি হয়ে যাবে। কাটোতে কর্তার বন্ধুরা সবাই হাজির। মানে কথা তাতে আর কি হলো? চক্রবর্তী বসে মানে কথা কোনো রকম তার অসুবিধা রাখেননি, একেবারে মানে কথা অর্ধেক করে দিয়েছে, একেবারে অর্ধেক। এদিকে সর্বনাশ হয়েছে, আমার শালগ্রাম শিলা চুরি হয়ে গেছে। আচ্ছা, ওকে। কি বললে? শালগ্রাম শিলা চুরি হয়েছে। বলো কি? তাহলে মানে কথা রাখো, এখন কি হবে? কি হবে? কেন হবে? কারোর কাছ থেকে চেয়ে আনতে হবে, না দিলে চুরি করবো। হ্যাঁ, মানে কথা তাই করো না। সন্ধ্যা হয়ে গেল, পরে সাহায্য হবে। চলো, হ্যাঁ, মানে চলো চলো। কই গো, মানে কথা কোথায় গেলে? আমার সব কথা তো শুনলেন, এবার বলুন, চলে এসে কি অন্যায় করেছি? না, আপনি অন্যায় করেননি। তবে আমি কি ভাবছিলাম জানেন, আমি যতদূর জানি মানে আপনার সেই ভিলার ট্রেন বোধহয় এখন নেই। ভিলার ট্রেন তো বোধহয় কাল রাত 10টার আগে নেই। মানে আপনি এখন এখানে কি করবেন? তাই তো, কি করি? মানে আপনি যদি একটা কাজ করুন না, আপনি আজকে রাতে আমার বাড়িতে থাকতে পারেন। অবশ্য আমি সেখানে একা থাকি। তাতে কি হয়েছে? আমি সব কাজ জানি। আপনার ওখান থেকে বরং অসিতদাকে একটা টেলিগ্রাম করে দেবো, অসিতদা এসে আমি নিয়ে যাবে। বেশ, আসুন।
হ্যাঁ শোনো, তুমি আমাকে অসিতের ঠিকানাটা একবার দাও তো, আমি ওকে একটা টেলিগ্রাম করে দিই। না না থাক, মানে নতুন চাকরি টেলিগ্রাম পেলে চলে আসবে, চাকরিতে ক্ষতি হতে পারে, তার চেয়ে বরং আমি চিঠিতে সব জানিয়ে দেবো। আচ্ছা বেশ, তাই ভালো। সোমেনের মতো ছেলে একটা উপযুক্ত ফ্ল্যাটে রেখেছে, এর অর্থ? না আন্টি, আমি কথা বলতে পারি, ওদের মধ্যে কোনো ইলিগাল কানেকশন নেই। তুমি চুপ করো, শি ইজ নাথিং বাট এ ক্যাট। ক্যাট? তা কি করে সম্ভব? সবই সম্ভব। শোনো, তুমি হার না ছেড়ে এগিয়ে যাও, আমি দেখি কি করতে পারি। শুনছেন? এই যে শুনছেন, আপনার চা। এই শোনো শোনো, আমি একটু বেরোবো, আমার ফিরতে দেরি হতে পারে, তুমি বরং খেয়ে নিও। সে দেখা যাবে। ও হ্যাঁ, অসিতের চিঠিগুলোর তো কোনো উত্তর এলো না এখনো, আমি ওকে একটা টেলিগ্রাম করি, কি বলো? সেই ভালো। বাবা, কি বিরাট নাম! পিয়ানোটা টুংটাং বাজে টুংটাং, হারমোনিয়াম কি বিরাট নাম! বেহালা ছিমছাম সুরিলা, ছিমছাম সুরিলা, পিয়ানোটা টুংটাং বাজে টুংটাং, হারমোনিয়াম কি বিরাট নাম! টুংটাং বাজে টুংটাং, হারমোনিয়াম কি বিরাট নাম! পাখোয়াজ তবলা, কালো চোখে ফেবলা, কত বল বলে শুনি আমি ভাবলাম। পাখোয়াজ তবলা, কালো চোখে ফেবলা, কত বল বলে শুনি আমি ভাবলাম। বাঁশি বড় ভালোবাসি, শুধু ঝরে রাশি, শীতল করে দেয় যে আমার প্রাণ। টুংটাং, পিয়ানোটা টুংটাং বাজে টুংটাং, হারমোনিয়াম কি বিরাট নাম! বাবা, কি বিরাট নাম! বাহ, বেশ গাও তো। খেয়েছো? আমি জানতাম তুমি খাবে না, তাই তো ছুটে ছুটে এলাম। ঠিক হয়েছে। কেমন জব্দ? জব তো তোমার উনি কোথায়? উনি মানে বুঝতে পারছো না? আমি সোমেনের কথা বলছি।
ও, তোমাকেও ধাপ্পা দিয়েছে বুঝি? ধাপ্পা? কি বলতে চান আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? না, বোঝার মতো বয়স তো তোমার নয়। শোনো, সময় থাকতে পালিয়ে যাও, নইলে তোমাকে সারা জীবন ধরে আফসোস করতে হবে। সে উপদেশ আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। মল্লিকা, মল্লিকা। আমায় ডাকছেন? হ্যাঁ মল্লিকা, শোনো, আমার এই নতুন ছবির গানের নোটেশনের খাতাটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা জানো কোথায়? আপনার শোবার ঘরে আছে। ও আচ্ছা, অসিতের টেলিগ্রামে তো কোনো উত্তর পেলাম না। কালকে আমরা ভিলায় চলে যাব। হায় 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 রে, রানী, তুই আমার কাছে বস, দেখি লাখটা ফেরে কিনা। তাই যা রানী, যা করলে বস। কাকে চাই? আচ্ছা, আপনি তো অসিত বাবু? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে আসছেন? সব বলছি, দেখুন আপনার সঙ্গে আমার খুব প্রয়োজনীয় কথাবার্তা আছে। আসুন, ভেতরে আসুন। ঘরটা ভীষণ নোংরা হয়ে রয়েছে। কালকে আসলে নাইট ডিউটি ছিল কিনা? বসুন। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? দেখুন, আপনি মল্লিকাকে চেনেন? মল্লিকা? কোন মল্লিকা? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একাধিক মল্লিকাকে চেনেন। দেখুন, আমি আপনার সেই গ্রামের মল্লিকার কথা বলছি, মানে যাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন এবং যাকে এখানে আসার জন্য একটা চিঠিও দিয়ে। আচ্ছা, ব্যাপার কি বলুন তো? সকালবেলা এসে জেরা শুরু করে দিয়েছেন। একটু ঝেড়ে কাশুন না স্যার। সবই বলছি, কিন্তু তার আগে বলুন আমি যেটা বলছি সেটা সত্যি কিনা। যদি না বলি? দেখুন, বলাবার অনেক রাস্তাই আমার জানা আছে, বললেই বোধহয় ভালো করতেন। তাহলে মল্লিকাকে আপনি কোনোদিনই বিয়ে করতে চাননি? এসব কথা এখন জিজ্ঞাসা করে কি লাভ? আপনি বোধহয় জানেন না যে মেয়েটা টাকা পয়সা গয়নাগাটি নিয়ে একজনের সঙ্গে ভেগে পড়েছে। ওর মামা আমার একটা চিঠি দিয়েছে, দেখবেন সে চিঠি? না না, চিঠি দেখার দরকার নেই। অত বড় বিপদ থেকে বাঁচার জন্য সে যে পালিয়ে এসেছিল সেটা যদি আপনি জানতেন। নেহাত মল্লিকা শক্ত মেয়ে, তাই পালিয়ে আসতে পারল। মনে মনে হচ্ছে আপনি তার সব খবরই রাখেন। তা সেই শক্ত রত্নটি এখন কোথায়? আপনার ট্রেজারিতে নাকি? হ্যাঁ, ঘটনাচক্রে সে এখন আমারই আশ্রয়ে আছে। অন্য কোথাও থাকলে তার পরিণাম যে কি হতো সেটা তো আপনার অজানা নয়। শেয়াল শকুনে তাকে ছেড়ে খেত। তা যা বলেছেন, শেয়াল শকুনের খপ্পরে না পড়ে স্বয়ং বাঘের খপ্পরে পড়ল। তামশাই, আপনি ধীরে সুস্থে তাকে দিব্যি ভক্ষণ করুন। ছাড়িয়ে যাচ্ছ তুমি এখন, আর একটা কথা বলে তো জিভ ছেড়ে রেখে দেবো। ওকে ছেড়ে দিন। ওর মতো নোংরা লোকের গায়ে হাত দিলে আপনি নিজে ছোট হবেন। আসুন। অসিত ছেলেটা যে কি চরিত্রের সেটা আমার আগেই বোঝা উচিত ছিল, কিন্তু আমি এখন ভাবছি তুমি কি করবে।
আপনি আমার হাওড়া স্টেশন থেকে ট্রেনে তুলে দেবেন, আমি আমার মামার বাড়িতে চলে যাব। মামার বাড়ি? মামার বাড়ি ফিরে গেলে যে কি ফল হবে সেটা তো বুঝতেই পারছো। পাচ্ছি। তাহলে পালিয়ে এলে কেন? তখন তো বুঝতে পারিনি অদৃষ্টে আমার সুখ নেই। কিন্তু আমি যে তোমায় যেতে দেবো এটা তুমি ধরে নিচ্ছ কেন? আমি তো আপনার কেউ নই, তাছাড়া আমি এখানে থাকবো কোন পরিচয়? এখন এই ওয়েটিং রুমে তোমার এসব না ভাবলেও চলবে। আগে তো কলকাতায় চলো। আরে একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা তুমি তো গানও জানো। যা ঘটবার তা তো ঘটেই গেছে। তুমি বরং একটা কাজ করো, একটা লেডিস হোস্টেলে গিয়ে থাকো, আমি ঠিক করে দেবো। সেই হোস্টেলে গিয়ে তুমি গান বাজনা শিখবে, লেখাপড়া শিখবে, নিজেকে প্রতিষ্ঠিত করে তুলবে, যাতে পরের উপর নির্ভর না করতে হয়। আর অসিত তোমাকে যা বলেছে আর 5 জনই যাতে সেটা না বলতে পারে তার ব্যবস্থা তো করতে হবে। টাকা করির জন্য তুমি ভেবো না। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করবেন। কত রাত হলো খেয়াল আছে? উঠুন উঠুন বলছি। আপনার ফিরে ঘুম না থাকতে পারে, তাই বলে কি আমার নেই? চলো। শুনছেন? দরজাটা একটু খুলুন না, শুনছেন? কি ব্যাপার এত রাত্রে? না ঘুম নেই? না, মানে আমার ভীষণ ভয় করছে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে দুটো জন্তু যেন আমাকে খেতে আসছে। আমি একা ঘরে ঘুমোতে পারছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরে রাতটা। এসো এসো। যাও খাটে শুয়ে পড়ো। আমি খাটে? হ্যাঁ হ্যাঁ যাও না, যাও না, মানে হ্যাঁ বলছি শুতে যাও। আপনি কোথায় শোবেন? আমি 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 এখানে শুয়ে পড়বো, যাও তুমি যাও। না না, আমি খাটে শোবো না। আবার তর্ক? বলছি না আমি শুয়ে পড়তে, যাও।
অমন করছো কেন? কি হয়েছে বলবে তো? কি হয়েছে? কি হয়েছে? হয়েছে আমার মাথা আর তোমার মুন্ডু। পড়ে দেখ। তাই তো। এ আবার কে? সত্যি তো, এ কে? মল্লিকা। এই জীবনটা যে আজব কারখানা, আমি ছিলাম চাষি, হলাম চাকর, আর এখন নিধিদা, ও নিধিদা, আরে শোনো না। যাই দিদিমণি, বলো। তুমি তো বেশ ভালো গান জানো। শুনে ফেলেছ? একটু শোনাও। আরে দূর বাবা, আমি গান শোনাবো কোথা থেকে? আমি কি গান জানি নাকি? আচ্ছা, ও বাড়ির কি সবাই গান জানে? না না, শুধু ওই ছোট বাবু। ছোট বাবুর মানে ওই রকম গান তো আর কেউ জানে না। আমি একটু ছেলেবেলা থেকে ওই। তাহলে একটু শোনাও। আমি কোথায়? অমন করছো কেন? একটু শোনাও না। গান ঠিক আছে, শোনাবে না তো? শুনবে? হ্যাঁ, সেই গানটা। জীবনটা যে আজব কারখানা, জীবনটা যে আজব কারখানা, আমি ছিলাম চাষি, হলাম চাকর, রাঁধুনি হয়ে বানাই খানা। জীবনটা যে আজব কারখানা। আজ এখানে কাল সেখানে, শ্যাওলা হয়ে স্রোতের টানে। আজ এখানে কাল সেখানে, শ্যাওলা হয়ে স্রোতের টানে। বাবু গো, চলছি ভেসে হেসে হেসে, ঠেকবো কোথা নেই জানা। জীবনটা যে আজব কারখানা। আলু পোস্ত বিউলির ডাল, খেয়ে খাইয়ে গেল যে কাল। আলু পোস্ত বিউলির ডাল, খেয়ে খাইয়ে গেল যে কাল। আজকে পোলাও কোপ্তা কাবাব, বানাই দেখো খাবেন নবাব। আজকে পোলাও কোপ্তা কাবাব, বানাই দেখো খাবেন নবাব। প্রাণ পাখিটা যাবো যাবো, চলছে জোরে দোটানা। জীবনটা যে আজব কারখানা, জীবনটা যে আজব কারখানা। চেকটা জমা দেবেন, রয়্যালটি চেকগুলো নিয়ে যাবেন, বুঝলেন? হ্যাঁ, ভালো কথা। ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট কবে দিতে হবে? 27 তারিখে। 27 তারিখে? ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন। গাড়ি করে একা গেছে? তারপর? ওই যে একটা ওই ওই মেটে মেটে রঙের গাড়ি, হ্যাঁ, তার মধ্যে একা একা ওই লোহার চাকাটা ধরে বসে আছে। লোহার চাকা? লোহার চাকা। কি? ও মা, বুঝতে পারলে না? সব গাড়িতে থাকে যে ওই যে এমনি করে চালা। হেসো না, হেসো না, অঙ্গ চলে যায় একেবারে। তোকে আবার একটা ওই ভূতের চশমা, কালো মতো। শুনবে আরো কথা? আরো আছে। চুলে বাবা সাত জম্মু একবারে তেল দেয় না। আর জামা কাপড়ের কথা তোমাকে বলা যাবে, আর লজ্জাই করে আমার। আমি কি করে বলি তোমাকে? একেবারে
পোশাক আশাক একেবারে মানে খুঁটিয়ে দেখতে নেই। অসভ্য। মানে আপনারা নিজেরা গিয়ে দেখে আসুন না। একটা একটা অ্যাডাল্ট মেয়েকে দিনের পর দিন নিজের ফ্ল্যাটে রাখা, মানে তাকে বিয়ে না করে, বিশেষ করে আপনাদের মতো ফ্যামিলিতে। না না, আপনি ঠিকই বলছেন, তবে আমার মনে হয় এতটা বাড়াবাড়ি সে করবে না। এর মধ্যে অন্য কোনো রহস্য থাকতে পারে। রহস্য? আচ্ছা ঠিক আছে, আপনারা নিজেরা গিয়েই দেখে আসুন। আচ্ছা, নমস্কার। নমস্কার। এত দূর? হ্যাঁ, এত দূর? তুমি খুব মাসুক করা হয়েছো না? তোমার কেউ কিছু বলার নেই না? হ্যাঁ, কেউ কিছু বলার নেই। আমার ভাই না খাই কি ইচ্ছে করছে জানা? কি ইচ্ছে করছে জানা? তোমাকে গুলি করে উড়ি। হ্যাঁ, নিধিদা, নিধিদা। নিধিদা তো বাড়িতে নেই, বাজারে গেছে। ও ভালো কথা। শোনো, আমি আজকে বিকেলে ফ্লাইটে ম্যাড্রাস চলে যাচ্ছি, বুঝলে? এই দাদার আসার কথা আছে, এবারে দাদা একটু খ্যাপা ঠেলো, বুঝলে? তুমি একটু দেখাশোনা করো। হ্যাঁ, আরে নিধিদা তো রইলো, বাজার টাজার যা লাগবে বলে দিও ওকে, কেমন? ও হ্যাঁ, ভালো কথা। আমি দাদাকে তোমার বিয়ের কথা বলেছি, মানে আমি দাদাকে বলেছি তোমার জন্য খুব ভালো পাত্র একটা দেখতে। আমার জন্য আপনার কাছে চিন্তা না করলেও চলবে। দেখো দেখো দেখি কাণ্ড। তুমি একটু ওখানে যাও তো বাবা। হ্যাঁ গো, তুমি কি আজ কলেজে বেরোবে? হ্যাঁ, কেন বলো তো? না, বলছিলাম যে বিনা মেয়েটা ঠিক সুবিধের নয়, ওর কথা শুনে বর্ষা করতে না পাঠালেই ভালো হতো। তুমি ভাই আজকে কলেজ যাও না, আমার মনটা বড্ড কুগাইছে। একটা কাজ করলে হয় না, আমাকে একটু কলকাতায় নিয়ে চলো না, আমি সমুদ্রে ফিরিয়ে নিয়ে আসবো। কেন, চিন্তার কি আছে? বর্ষা তো গেছে। ওইটাই তো ভয়, রাজের মাথায় কি করতে কি করে বসে শীতকালে। বর্ষা করে এবার দোষ কি দিদি? ভাই অন্তপ্রাণ, সেই ভাইয়ের নামে বদনাম উনি কি সহ্য করতে পারেন? কি জানি বাপু, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হবে বলো কি তুমি বাপু? দূর, কিচ্ছু হবে না, নিধিদা তো আছে। দিদিমণি, দিদিমণি, এইবার তুমি কিছু মুখে দাও। আহা, মুখটা একেবারে শুকিয়ে গেছে। না নিদিদা, আজ শিবরাত্রি, আজ যে আমার নিরম্ভ উপবাস। কাল সকালে বামুনকে জল খাইয়ে তবে আমি জল খাবো। তবে আমার একটা কথা শোনো, তুমি ওই একটু শরবত খাও। না না, চা শরবতে কোনো দোষ নেই। আমি গায়ের বামুনদের দেখেছি যে ওরা ওই চা শরবত খেয়ে তারপরে দুর্গা পুজো করে। কে করে করুক, আমি পারবো। তুমি খুব মাসুক করা কথা হয়েছো শুনে না? না। তোমার কেউ কিছু বলার নেই না? হ্যাঁ, কেউ কিছু বলার নেই। কি করলাম আমরা? হ্যাঁ, বলি কি করলো? বারে, আমরা আবার কি করলো? মান সম্মান সমস্ত একেবারে জলাঞ্জলি দিয়ে দিল। ডাক জানাক, ডাক 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 জানাক। লজ্জা করে না? একটা সহজ সরল ছেলের উপর ভর না করলে চলছিল না? চলছিল ডাইনি তো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, থেকে বেরিয়ে যাও। দিদিমণি, না। তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে আর আটকিও না, এরপর আর এখানে থাকা যায় না। তুমি কি খেতেছো দিদিমণি? যুবতী মেয়ে তুমি, একা একা ভর সন্ধ্যেবেলায় তুমি কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, ছোট বাবুকে আসতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে বড় বাবুর কথা ধরো না, ও দুম করে চটে যায়, তারপরে ঠান্ডা হয়ে গিয়ে আদর করে কাছে রেখে নেয়। নিদা, যাও দিয়ে এসো। এবার তুমি কিছু মুখে দাও। আগে বরদের খাওয়া হোক, তারপর আমি খাবো। সত্যি তুমি একেবারে লক্ষ্মী দিদি। ওখানে দাদাবাবুকে ভগবান একেবারে ঠিক সময় এখানে এনে দিয়েছে। তুমি বামুন চেয়েছিলে না? দাদাবাবুর মতো নিষ্ঠাবান বামুন তুমি একটাও পাবে না। এক কাজ করো, জল খাবারটা তুমিই দিয়েছো। আমি? হ্যাঁ, তুমিই দিয়েছো।
মারো, আমাকে যত খুশি মারো, কিন্তু মেয়েটাকে তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি আমার ভাই ধরছি, আমাকে যত খুশি মারো তুমি, মেয়েটাকে আমাকে তাড়িয়ে দিও না, বল বাবা, আমি তোমার ভাই ধরে বল। কিচ্ছু করতে জানা, কিচ্ছু করতে জানা, তোমাকে গুলি গুলি উড়ি। হ্যাঁ, হ্যাঁ গো বড় মানুষ, তোমাকে বলছি বড় বাবুর মাথাটা না একদম বেদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো, আমাকে কি মারটাই মার যাচ্ছে, আমাকে মেরে তো মারো, আরো মারো, কিন্তু সত্যি মেয়েটাকে জানো একবারে ধাক্কা মেরে দিলে। বলিস কি? আমি বলছি কি, ওই হাতের ওই খাবারের থালাটা না একবারে ছিটতে পড়ে গেছে, আমি তাকিয়ে দেখি কত দাদা বাবু আসছে, এই টাকা বেদম সুখ আর থাকি, তারপরে ওরা করুক, ভগবান বাঁচিয়েছে, আমার চেকেতে 5টা টাকা ছিল, আমি হুতুম টুতুম করে ট্রেন ধরে এখানে চলে এসেছি। তুই হবে ঠাকুরপো, তুমি একটা কিছু ব্যবস্থা করো। আমারও খুব আশ্চর্য লাগছে বৌদি, বড়দা তো আজ পর্যন্ত কারো গায়ে হাত তোলেননি। আচ্ছা, অন্য কোনো ব্যাপার? ঠিক বলেছ, আমারও তাই মনে হয়। বর ঠাকুর তো এমনিতে ঠিক, তবে রাগলে জ্ঞান থাকে না। বুঝলে দিদি, মেয়েটাই কিছু অন্যায় করেছে। জানি বাবু, আমার মাথায় কিছু আসছে না। দোষের মধ্যে শিবরাত্রির উপোস করেছিল, বামুনকে সকালে একটু মিষ্টি জল খাইয়ে নিজে জল খাবে, খুব জল খেলো, জলের বদলে মাছ খেলো। মেয়েটার কপালে আসা ছিল। তুমি কিছু ভেবো না বলি, আমি কালই কলকাতা যাচ্ছি। নিরিদা, নিরিদা, মল্লিকা, মল্লিকা, সব গেল কোথায়? শ্রী চরমেশ্বর, আপনার দেবতুল্য চরিত্রের যে তুলনা পেয়েছি সেটা আমার কাছে অমর অক্ষয় হয়ে থাক। ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমি শান্তি পাই। এটি মল্লিকা। ডাকলে আমার নাম ধরে কাছে এসে কেন আবার যাও সরে, কেন তুমি ডাকলে আমার নাম ধরে। ছিলাম একা একা যখন তোমার
ব্যথার কোলাহলে হারানোরে ব্যথা তারে যে কি ব্যাকুলতা হারানোরে ব্যথা তারে যে কি ব্যাকুলতা বুঝাই তোমায় দূর হতে কেমন করে কেন তুমি ডাকলে আমার নাম ধরে কাছে এসে কেন আবার যাও সরে কেন তুমি ডাকলে আমার নাম ধরে বড় বউ, বড় বউ, ও বড় বউ, আর গেল জয় মাগি নেশা ভঙ্গ করে ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ বড় বউ, বড় বউ, ও বড় বউ, আমি বাড়ি বড় কাজটা আমি বাড়ি বড় কাজটা তুমি বাবাজি নিধি বললে তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি? কে বললো? কে বললো? নিধি বললে বেঁচে আছে, কাল সকালকে লম্বা করতে হবে। আমি পাগল হয়ে গেছি। একটি জিনিস এনেছি, একটি জিনিস এনেছি। হ্যাঁ, বড় ভালো। দরজাটা খোলো, খোলো না। এ কি মেজা, তুমি এত সকালে? রাতে গয়া প্যাসেঞ্জার ধরে এলাম। সমু, বড়দা কেমন আছে? কেন, বড়দার আবার কি হয়েছে? আর বলিস নি, নিধি তো দেশে গিয়ে কেঁদে কেটে একা একা কান্দলো। বড়দার নাকি মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ। হাউ ফান, হ্যাঁ হাউ ফান। কিরকম মজাটা হলো বলো দিন বড় বউ? হ্যাঁ, পাগল গোলটা কিরকম খাওয়ালো। তাই বলে তোমার না বলে করে এমনি করে চলে আসাটা উচিত হয়নি। বুঝু বুঝু, বাচ্চা তুমি বুঝু, দেখলি দেখলি বুঝু। রাখুক তোমার ইংরেজি। ওদিকে আবার মেয়েটা কাকু কি করতে কে জানে। কি হবে করবে? কলকাতা না পেলে দেশের বাড়িতে ফিরে আসবে। আমাকে রাঁচি পাঠাতে হয় তো। কি যে বলো তুমি? হ্যাঁ গা, ওরা তোমার সত্যি সত্যি পাঠিয়ে দেবে না তো? কোথায় পাঠাবে? রাঁচিতে। ইউ সি লাস্ট। বরং ওরা নিজেরাই পাগল হয়ে রাঁচি চলে যাবে। মুখে কিছু আটকায় না, ওর জন্য সবাই তোমাকে পাগল বলে। আমি তো পাগল, আমি তো পাগল। এসো এসো এসো। বৌদি, দাদা ফিরেছে? হ্যাঁ ফিরেছে। এখন কেমন আছে? অনেকটা ভালো। ইয়ে রাঁচি টিকিট কেটে এনেছিস? রাঁচি মানে? তোর দাদা রাঁচি যাবার আগে তোর হাতে পায়ে বেড়ি দিয়ে যাবে। যা যা, ঘরে যা, আমি বেড়ি নিয়ে আসছি। যা। না না বৌদি, এরপর তুমি আমাকে আর বিয়ের কথা বলো না। আমাদের পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করবে না ঠাকুরপো? আমার মনে হয় ওকে বিয়ে করলে তুমি খুব সুখী হবে। সুখ? সুখ আর আমার এই জীবনে নেই বৌদি। আমার জীবনে দুটি মেয়ে এসেছিল, একজনকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার কথা মতো আমি তাকে যাচাই করে দেখলাম, তুমিই ঠিক। আরেকজন, সে আমায় ভালোবেসেছিল। আরে বাবা, সে যা হবার তা তো হয়েছে। এখন এই মেয়েটিকে বিয়ে করে আমাদের দায় মুক্ত করো তো ঠাকুরপো। না না, তা হয় না বৌদি। সেই মেয়েটি যে আমার মনের অনেকখানি জায়গা দখল করে বসে আছে। ঠাকুরপো, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি।
ঠাকুরপো, ও ঠাকুরপো, তোমার কোনেকে নিয়ে এসছি, আলাপ করো। না 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 বৌদি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। ও এই কদিনে কি চেহারা হয়েছে তোমার? কি মল্লিকা, তুমি তুমি কোত্থেকে এলে? কোত্থেকে আবার আসবে? তোর বড়দাই তোকে নিয়ে এলো। ভাগ্যের দেখাটা হলো, তা নিলে কি সর্বনাশটাই হতো বল মেজু? সর্বনাশ বলতে সর্বনাশ, ওর মামা মামি তো আরেকটু হলেই বউটার সঙ্গে বিয়ে দিয়ে দিত। কি হলো ঠাকুরপো, তুমি কিছু বলো। হ্যাঁ বৌদি, আমাদের আশীর্বাদ করো আর প্রার্থনা করি যেন জন্ম জন্মান্তরে তোমাদের মতো দাদা বৌদি পাই। থাক থাক, যা ও ঘরে তোদের বড়দাকে জোরে প্রণাম করে আয়। জানো বড় বউ, এই বাবা যখন মারা যান তখন এই সমুটা কত বড় হলো, এটা বছর চায়। সেই থেকে যত আদর আবদার দাবি দাবা এসব আমার কাছে, আমাদের কাছে। মাকে তো একদম পাশে দিত। তারপর ধরো তুমি এলে আমাদের সংসারে, তারও প্রায় বছর 2 পরে মাও চলে গেল। সেই থেকে সমুটা সত্যি ছেলেটা ছোট্টবেলা থেকে বাপ মায়ের স্নেহ পেলে না। মায়ের স্নেহ পেল না এই কথা তো বলতে পারবো না, বরং বলবো যে বাপের স্নেহ পেল না। মানে কেন, তুমি কি সমুকে মায়ের স্নেহে মানুষ করনি? আর তুমি বুঝি বাপের স্নেহে মানুষ করনি? বলছো? বুড়ো বয়স তো হাতে তুমি দেখে দেবে না? শুনবো, শুনে পড়ো। আলোটা নিবি? থাক। না